মানেটা কি হচ্ছে? আবার সেই একই জায়গায় এসে দাঁড়ালাম। বাবা, বলছিলাম ওদের দুজনকে একটু একলা ছেড়ে দিলে ভালো হতো না? চলো। ঠিক, তুই আয়, তোর সঙ্গে আমারও কিছু কথা আছে। কি হচ্ছে কি? চলো। বলছি ওকে একটু ব্যালকানিতে নিয়ে যেতে পারিস তো? আসুন। কোথায় গেল? এরা কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। এই এসছে, বাবা যে কাকে কাকে ধরে নিয়ে আসে তার কোনো ঠিক নাই। কোথায় এসে পড়লাম রে বাবা? এটা কি রিয়েল টাইম ইন্টারভিউ? পুরো বোবা। আপনি কিছু নিলেন না? না না, ঠিক আছে ঠিক আছে। মনে হয় এই ক্লায়েন্ট। কি করে কথা বলতে হয় টেস্ট করছি না? প্রথম ইন্টারভিউতে ক্লায়েন্ট হ্যান্ডেলিং শেখাচ্ছে কি বাবা? আচ্ছা, বিয়ের ব্যাপারে আপনার কি মতামত? হ্যাঁ বললাম বিয়ের ব্যাপারে আপনার কি মতামত, মানে আপনি কেমন বিয়ে পছন্দ করেন? আমি তো বলবো ভালোভাবে করা উচিত। ওই ঢাক ঢোল পিটিয়ে করা উচিত। জীবনে একবারই তো হবে, পয়সার দিকে দেখাটা উচিত না। ওই বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, ডেকোরেশন থাকবে, তাই নয় কি? ইমপ্রেস হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আপনি বাড়ির কোনো কাজ করেন? বাড়ির কাজ? হ্যাঁ করি তো। ওই ধুই, গামছা, আর কি বলি রে বাবা। আচ্ছা, বুঝলাম। আপনার কিছু জানার নেই? আমার মানে আমি কি কি বলবো? কেমন ইন্টারভিউ ভগবান? আপনাকে ভালো লেগেছে, মনে হয় সিলেক্ট হয়ে যাবেন। আরে বাস, এই যদি একবার ভালো রিপোর্ট দেয় তাহলে। কিছু বলুন। আসলে এই ইন্টারভিউটা পাশ করা খুব দরকার। আপনি যদি ভালো রিপোর্ট দেন, মানে সবটাই আপনার হাতে। রিপোর্ট মানে? রিপোর্ট আমি বলছি। বাবা, কে তুমি? সত্যি করে বল। এখন ওর সঙ্গে এত ভদ্রভাবে কথা বলছো তুমি? বাবা সরো সরো তুমি একটু। সরি। কি করছেন? এদিকে এসো, এদিকে এসো তুমি, এদিকে এসো, এদিকে এসো। কি করছেন? এদিকে এসো তুমি, এদিকে এসো। পরীক্ষা খারাপ হলে কোম্পানি থেকে এরকম মানে নাকি? আপনি চুপ করে আছেন কেন? আপনি তো বললেন আমি সিলেক্ট হয়ে যাব। এর মধ্যে তুই ওর মতামত নিচ্ছিস? আরে চিটিংবাজ। কেন তুই এ বাড়িতে ঢুকলি? কি মতলব তোর? আপনারা কি কি সব বলছেন বলুন তো? চাকরি যখন দেবেন না তখন কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। দাঁড়া, এক মিনিট দাঁড়া। খবরের কাগজ? বিজ্ঞাপন? হ্যাঁ, এই তো আপনি বুঝেছেন। বোঝান না ওনাকে। দাঁড়ান, দেখাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। এই তো, এই দেখুন, এই তো দেখুন। ভদ্র বাড়ির ছেলে আমি। হ্যাঁ, আর আপনারাই তো আমাকে আপনাদের মেয়ের সাথে গল্প করতে পাঠালেন। আমি কি বলেছি? দাঁড়া। আমি তো ওনাকে মনে হয় একটা ভুল হয়ে গেছে ভাবছিলাম। কিছু মনে করো না বাবা, তুমি বসো। এই অয়ন, ওকে একটু জল দে প্লিজ। সিট, বসো বলছি। এ না, এটা ধরো। এই নিন। আসলে আজকে পাত্রপক্ষের আমার বাড়িতে আসার কথা ছিল ওকে দেখার জন্য।
মেডিকেল এমার্জেন্সির জন্য তারা আজকে আসতে পারেনি, এই কিছুক্ষণ আগে ফোনে জানালো, তাই ভুল বোঝাবুঝিটা হয়ে গেল। তবে ভুলটা আমাদের একার নয় বাবা, আপনারও একটা ভুল আছে। এটা 80/9 নয়, 40/7 বাংলায়। আপনি ভুল অ্যাড্রেসে এসেছেন, ওটা পাশের বিল্ডিং, তাই না? সরি, আমারই ভুল হয়ে গেছে। আরে ধুর, আরে ওটা কিছু না। আমি জানতাম এরকম কিছু একটা হবে। বাবা, আর যাই হোক, তুমি মানুষ চিনতে ভুল করনি। হ্যাঁ মা, সেটা হয়তো ঠিক। তাহলে বাকি কথাটা তোরা ব্যালকনিতে বলে আয় না। ঠিক ঠিক, ঘর জামাইয়ে আপত্তি নেই আমার।